আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব ওই যে পুঁটি মাছ দিয়ে, শিং মাছ আর পুঁটি মাছ দিয়ে একদম টাটকা গাছের শিম দিয়ে নতুন আলু টমেটো দিয়ে রান্না করব। এই যে এখনো ফুল রয়ে গেছে টাটকা। এই যে ভেন্ডিগুলো উঠিয়ে নিয়েছি, এই যে, আর একদম আমার লাগানো ধনিয়া পাতা। এখন সবগুলো একসাথে কেটে নিব। এই যে আলুগুলা, নতুন আলুগুলো আগেই কেটে রেখেছি। তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে মাছগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হলুদ মরিচ মেখে নিব। দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। দিয়ে দিব তেল। এই যে এই শাকের তরকারি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি সিম। এই যে শিং মাছগুলা দিয়ে দেব। শিং মাছগুলো আমি ছিলে নিয়েছি। এগুলা উল্টিয়ে নেব। এরকম করে সবগুলা মাছ ভেজে নেব। এই যে মাছগুলা উঠিয়ে নেব। এই যে এরকম করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। তরকারি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব সাদা তেল। দিয়ে দিব পেঁয়াজ বাটা, জিরা বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় একটু পানি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব।
দেখে মশলাটা কষিয়ে নেব। এই যে দিয়ে দেব লবণ। মশলা কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা কেটে রাখা সিমগুলা দিয়ে দিব। সিম, টমেটো, আলু, ভেন্ডি একসাথে। তরকারির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। ডেকে 5 মিনিট কষিয়ে নেব। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিব পানি। এই যে ঝোল দিয়ে দিলাম। সিমগুলা একদম টাটকা, এখনো সবুজ রয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন বলক আসার জন্য অপেক্ষা করব, তারপরে মাছ দিয়ে দেব। দেখি তরকারিটা বলক এসেছে কিনা। এই যে তরকারি বলক এসে গেছে। এই যে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ঢেকে তরকারিটা রান্না করে নেব। দেখি তরকারিটার কি অবস্থা। এই যে আমার তরকারিটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে নেব। হয়ে গেছে তরকারিটা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।